হচ্ছে চিড়িয়াখানার ভেতরে এসেছি এবং এই পাখিগুলো এবং এই হাঁসগুলো কিন্তু এই ছাড়া, হ্যাঁ, এদেরকে কোনো খাঁচার মধ্যে বন্দি করা হয় নাই এবং এদের কোনো ভয়ও নাই। এরা জানে যে আমরা বাংলাদেশে না, আমাদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলবে না জবাই করে। যে এরা রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে। এটা কিন্তু ময়ূর, এটা ময়ূরী, এটা ময়ূর না, এটা ময়ূরী। তো এখানে চারিদিকে হচ্ছে ফোয়ারা, খুব সুন্দর ফোয়ারা দিয়ে রাখছে। Wow, that's nice. তো এখানকার চিড়িয়াখানার একটা বৈশিষ্ট্য হচ্ছে চিড়িয়াখানা আমাদের দেশে যেমন চিড়িয়াখানা একদম এন্ট্রেন্স গেটে একদম মুখেই টিকিট কেটে নিতে হয়, এটা সেরকম না। আলাদা এই যে এই পানির যে জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার ফ্রি এন্ট্রেন্স, মানে আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন চিড়িয়াখানা এলাকায়। এখানে আপনার কোনো টিকিট কাটা লাগবে না। কিন্তু যদি ভেতরে যেগুলো এক্সপেন্সিভ জীবজন্তু আছে, ভেতরে আরও কিছু রাইডস আছে, সেগুলো ব্যবহার করতে হলে অবশ্যই টিকিট কাটা লাগবে। তো আমি প্রথমে বাইরের অংশটা দেখিয়ে নিচ্ছি চিড়িয়াখানা এলাকার। বাইরের অংশটাই এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। এই যে কি মনোরম পরিবেশ। রেস্টুরেন্ট দিয়েছে, পর্তুগিজরা খাচ্ছে ওখানে। পর্তুগালের এটাই একটা মজা যে কিছু একটা হবে বাঙ্কো ডক্টর আলফ্রেডো স্মরণে। আর এখানে মিশরীয়দের ভাস্কর্য রেখেছে। এই পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল লেক তৈরি করেছে এবং এখানে দিয়ে যে পুরো চিড়িয়াখানা এলাকাটা দেখা যাবে। তো আমি বেসিক্যালি এসেছি ফ্লেমিঙ্গো পাখি দেখার জন্য। ওই যে কেবল কারও আছে চিড়িয়াখানায়, যে কেবল কার, ফ্লেমিঙ্গো পাখিটা আমার খুব দেখার ইচ্ছা। Is flamingo and swan the same bird or the different? এটা হচ্ছে একটা অদ্ভুত ফ্লাওয়ার। এটা কেমন দেখতে, নারিকেলের পাতার মতো নিচের অংশ। Where is the flamingo bird? You will get to the entrance of the zoo. Oh, yes. So the peacock are free. Yeah. There are many peacocks in Portugal, all running free. People take good care of them. I have seen also in the place of Campo Grande. Yeah, in front of the road. Yeah, people like to have them around, you know. Yes. It's fun to see and তো এখানে কবুতরও আছে, কবুতরগুলো যথেষ্ট মোটা মোটা দেখতে পাচ্ছি। এই যে ঘুরে গেল। ওয়াও, খুব সুন্দর ফ্লাওয়ার। তো এরা সবাই যাচ্ছে। গার্ডেন দা ট্রাভেল হাউস বি গার্ডেন, এটা হচ্ছে মৌমাছির বাগান এবং ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এই যে
www.zoo.cc. Oh, see, you can use Wi-Fi absolutely free. Zoo.cc. আমরা ধীরে ধীরে যাচ্ছি টিকিট কাটার জায়গায়। মাংকি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। হি ইজ ওয়েলকামিং ইউ, শিম্পাঞ্জি। সো আমরা একটু দেখে নেই যে প্রাইস লিস্টটা, একটু দর্শকদের দেখাই প্রাইস লিস্ট। এই হচ্ছে প্রাইস লিস্ট। এখানে চাইল্ড আপ টু 2 years ওল্ড যারা, তাদের হচ্ছে 18 ইউরো। আর অ্যাডাল্ট যাদের বয়স হচ্ছে 13 থেকে 64, তাদের হচ্ছে, তার মানে হচ্ছে 2 বছরের নিচে যারা, তাদের কিন্তু কোনো টাকা লাগছে না। আচ্ছা, 2 বছর পর্যন্ত হচ্ছে ফ্রি। আর 3 থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে 18 ইউরো। আর 13 থেকে 64, এই যে অ্যানোস মানে হচ্ছে ওল্ড, হচ্ছে 29 ইউরো। আর যাদের বয়স 65 বছর তার উপরে, তাদের হচ্ছে 20 ইউরো 50 সেন্ট। তো আর গ্রুপে আসলে তখন তাদের একটু কম দিবে মনে হয়। এই হচ্ছে প্রাইস লিস্ট। এই প্রাইস লিস্ট অনুযায়ী যাদের সামর্থ্য আছে তারাই হচ্ছে জারদিম জুলজিক্যালে আসে, মানে লিসবনের চিড়িয়াখানায় আসে। তো আমিও যাচ্ছি, আমার একটু সামর্থ্য হয়েছে। গরিবের মানে কী রোগ জানি বলে, ঘোড়া রোগ, গরিবের ঘোড়া রোগ। তো এখন 29 ইউরো মানে বাংলাদেশি টাকা প্রায় 3,500 টাকা পড়ে। এখন 3,500 টাকা দিয়ে ঢুকছি আমি টিকিট কাটার জন্য। লিসবনের চিড়িয়াখানার টিকিট 3,500 চেয়ে মনে হয় বেশি পড়ে। আচ্ছা, পরে ক্যালকুলেট করে নিব। 29 ইউরো, 1 ইউরো এখন আমি কিনেছিলাম 134 টাকা করে, এখন মনে হয় 140 টাকা করে। তো ওনারা টিকিট কাটছে, পর্তুগিজরা, তাদের কাছে 29 ইউরো মানে 29 টাকা। আমার কাছে 29 ইউরো মানে 3,500 টাকা। জীবনের প্রথম এত টাকা খরচ করে চিড়িয়াখানায় ঢুকতেছি। ঠিক আছে, তাহলে এদের লাইনটা শেষ হোক, তারপরে আমি ঢুকবো। এই হচ্ছে টিকিট কাটার স্থান। আর এখানে হচ্ছে টাইম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। 6:45 হচ্ছে শেষ হবে। আচ্ছা, টিকিট কাটার জায়গায় দেখা যায় কার্ড দিয়ে টিকিট কাটতে হবে। আচ্ছা, পরে আমি ভিডিও করছি, এখন রাখছি।